আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের ব্লগে কি থাকছে চলুন দেখে আসি। ফার্স্টে আমি বাজারে চলে গেছিলাম টমেটো কেনার জন্য। টমেটো আমার অনেক প্রিয় একটা ফল। আমি ছোটবেলায় খুব কাঁচা খেতাম টমেটোটা। আর আমি তো রান্না বাসা থেকে মানুষ, তো আমার নানা হচ্ছে গিয়ে টমেটো সালাদ খেত, আমিও খেতাম। আমার অনেক পছন্দের একটা খাবার টমেটো। তো সেই টমেটো দেখলেই টমেটোর কথা মনে হয়ে যায়। এখন অবশ্য খুব কম খাওয়া হয় ওইভাবে টমেটো সালাদটা। এখন অবশ্য আমি মাঝখান থেকে কেটে দুইটা করে ভেজে তারপর ভর্তা করে খাই, এটাও কিন্তু অনেক স্বাদ লাগে। আর এটা আমি শিখছিলাম আমার এক ননদ থেকে। সে ভর্তাটা করছিল প্রথম একদিন আমার সামনে। তো সেই দিন থেকে আমি ওই ভর্তাটা করে খাই, এত মজা লাগে সত্যি, আমার কাছে অনেক ভালো লাগে। আর এই যে পটল ভাজিটা করছি, এটা হচ্ছে আমি স্মৃতি আপুর কাছ থেকে শিখছি বলতে সে দেখলাম মেহমানদের দিছিল রান্না করে, মানে ভেজে। তাই আর কি আমি সেভাবে একটু চেষ্টা করলাম যে আমার হয় কিনা। অবশ্য তার পটল ভাজিটাই হচ্ছে ঝাল পেঁয়াজ এগুলো বেশি ছিল। আমি আবার অত ঝাল খেতে পারি না, তাই আর কি ঝালটা আমি বেশি দিইনি, জাস্ট সামান্য পরিমাণে দিয়েছি। সত্যি বলতে পটল ভাজিটা এত খেতে মজা ছিল, না খাইলে বিশ্বাস করবেন না। যাই হোক, সবার কাছে ভালো লাগে না, আবার কারো কিছু কিছু মানুষের কাছে ভালো লাগে। তো মাছটা ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি, পানিতে ভিজাইতে দিলাম। এই যে পটল ভাজিটা আর এই যে টমেটো, আমার কাছে এত ভালো লাগে কি বলবো। তো আমি এবার এটা মাছ ভেজে নেব। মাছগুলো হয়তো ছোট ছোট কাটেছি, হয়তো অনেকে অনেক কথা বলবেন, তবে আমার কিছু যায় আসে না। যাই হোক, মাছ আমি ছোট ছোট করে কাটি। এর ভিতরে যদি ঝাল নুন তেল ভেতরে যদি নাই যায়, সে মাছ ভাজা বা খেয়ে কোনো মজা থাকে না। তো সবসময় মাছ ছোটো করে ভাজি। আর একটা সাশ্রয়ের ব্যাপারে একটু সচেতন থাকি, তার জন্য মাছটা একটু ছোট ছোট করে কাটি। তো আমি একদিন গ্রামের বাসায় গেছি। গ্রামের বাসায় আমার শ্বশুর মাছ এসছে, কাটতে বসছি। তো উনি আমার মাছ কাটা দেখেছে, দেখে বলতেছে, মানে হাত কেটে যাবে বলো, এত ছোট ছোট করে মাছ কাটলে। খাইতেও গিয়ে বলতেছে হাত কেটে যায়নি তো মাছ কাটতে, যে মানে উনি একটুও পছন্দ করে না ছোট মাছ কাটা। কিন্তু আমাদের বাসায় আবার জনসংখ্যা অনেক বেশি, চাই একটু এক বেলার থেকে দুই বেলা হোক, তার জন্য আমি ছোট ছোট করে মাছ কাটছিলাম। তো আমার শ্বশুর সেটা পছন্দ করেনি, আমার শাশুড়ি বলতেছে উনি পছন্দ করে না ছোট ছোট করে মাছ কাটলে। তো এরপর থেকে কি করি, যখন বাসায় যায় যদি মাছ টাছ নিয়ে আসে, মাছ কাটলে আমি ওনার মাছ যেইগুলো উনি খাবে সেই মাছগুলো একটু বড় করে কাটি, আর আদার্স মাছগুলো আমি ছোট ছোট করে কাটি। কারণ আমাদের বাসায় অনেক জনসংখ্যা, মনে করেন আমার শ্বশুর শাশুড়ি ননদ আছে, আর আমরা দুইজন গেলে 5 জন হয়। আর আমরা যখনই যাই আমার আরও ননদরা আসে, আমার 5টা ননদ। তো 5টা না 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 আসুক, মনে করেন 2টা আসে, তাদের ছেলে মেয়ে আছে। তো যাই হোক, অনেক মানুষ হয়ে যায়, চাই এক বেলার থেকে দুই বেলা একটু মাছের দিক একটু সাশ্রয় হোক, এই জন্য একটু ছোটো ছোটো করে কাটা হয়। তো আজকে আমি রান্না করছি হচ্ছে কচুরলতি আর মাছ দিয়ে, এর ভিতরে আমি একটা টমেটো দিয়ে নিয়েছি। আমার কাছে টমেটো তরকারির ভিতর দিলে অনেক মজা লাগে, সবার কাছে নাও লাগতে পারে, তবে আমার কাছে অনেক মজা লাগে। আমার তরকারির ভিতরে এবার আমি মাছ দিয়ে নেব। তরকারিটা প্রায় হয়ে এসছে। এইভাবে তরকারি রান্না করলে আমার কাছে না খুব মজা লাগে। কার কাছে কেমন লাগে আমি জানি না, তবে আমার কাছে অনেক অনেক ভালো লাগে। আমার একটু শরীর খারাপ, অনেক জ্বর আসছে, তার ভিতরেও আমি ভয়েস দিচ্ছি, সারা রাত ঘুমাইনি, সারা রাত জেগে থেকেছি, আর অনেক অসহ্য লেগেছে, আমার হাজব্যান্ডকেও ঘুমাতে দিইনি। তো আমার অনেক কষ্ট আছে তার ভিতরে।